আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দেশের বিভিন্ন স্থানে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করবেন। 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা আগামী 29শে জানুয়ারি থেকে আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব আজ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে। ত্রিপুরা ও জম্মু কাশ্মীরের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দ্বারভাঙা থেকে ভার্চুয়ালভাবে দেশের 18টি স্থানে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করবেন। এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত আগরতলা রেল স্টেশন রয়েছে। এই উপলক্ষে আগামীকাল সকাল 10:30টায় আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রটি স্থাপন করা হবে। এটি যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও খোলা থাকবে। 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা আগামী 29শে জানুয়ারি থেকে আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে। 15 দিনব্যাপী এই মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সচিবালয়ে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি জানান, মেলায় সার্ভিস সেক্টর, বিশেষ করে তথ্য প্রযুক্তি, পর্যটন, আতিথেয়তা, লজিস্টিক ইত্যাদি ক্ষেত্রগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের রাবার, বাঁশ এগুলিকেও মেলায় তুলে ধরা হবে। মেলায় ফুডকোর্ট, থিম প্যাভিলিয়নের ব্যবস্থা থাকবে। পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব আজ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। তিনি বলেন, সংস্কৃতির বিকাশ ও প্রসারে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য দেশব্যাপী এই কলা উৎসবের আয়োজন করা হচ্ছে। কলা উৎসবের লক্ষ্য ছাত্রছাত্রীদের শৈল্পিক প্রতিভাকে বিকশিত করা এবং লালন করা। কলা উৎসব শিল্পকলা ও সাংস্কৃতিক বৈচিত্র্য অন্বেষণ এবং উদযাপন করার একটি মঞ্চ। তিনি বলেন, শিক্ষার্থীদের শৈল্পিক প্রতিভা অন্বেষণ, বিকাশ ও প্রদর্শনের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই উদ্যোগ হাতে নিয়েছে। বিশেষ সচিব আরও বলেন, কলা উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরতে পারছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা অভিযানের প্রজেক্ট ডিরেক্টর NC শর্মা, SCRTর অধিকর্তা L ডার্লং প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালোয়া সূর্যমণিনগরের পশ্চিম নোয়াগাঁওয়ে NER2 ট্রান্সমিশন লিমিটেডের 400/132 কেভি সূর্যমণিনগর সাবস্টেশন পরিদর্শন করেন। সাবস্টেশনের আধিকারিকরা 400/132 কেভি সূর্যমণিনগর সাবস্টেশন থেকে বহির্রাজ্যে বিদ্যুৎ পাঠানো এবং প্রয়োজনে বহির্রাজ্য থেকে বিদ্যুৎ আনা ও বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। সাবস্টেশন পরিদর্শনের পর সংবাদ মাধ্যমকে রাজ্যপাল বলেন, দেশের উন্নয়নে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যুতের ব্যবহার প্রমাণ করে দেশ কতটুকু এগিয়ে যাচ্ছে। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে আজ মোহনভোগ ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত ও 5টি এডিসি ভিলেজে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবায় মন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতিতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সঙ্গে জল সম্পদ উন্নয়ন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরে নিবিড় সংযোগ স্থাপন করে এই কৃষি প্রধান অঞ্চলে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন যে সমস্ত সেচ প্রকল্প বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে শীঘ্র কার্যকরী করতে হবে। মোহনভোগ ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিডিও শ্রীকান্ত চক্রবর্তী সমগ্র ব্লক এলাকার কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে জনগণের সার্বিক সুবিধার্থে গৃহীত পদক্ষেপের বিস্তারিত বর্ণনা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক, বিএসসি চেয়ারম্যান বাৎসল্য কুমার নোয়াতিয়া। প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধলাই জেলায় প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী সুধাংশু দাস জানান, বৈঠকে 3 দপ্তরের গৃহীত বিভিন্ন প্রকল্পগুলির কাজের অগ্রগতির পাশাপাশি সুবিধাভোগীরা ঠিকমতো সহায়তা পাচ্ছে কিনা এ বিষয়গুলো বিস্তারিত খতিয়ে দেখা হয়। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ দুপুর প্রায় 12:30টায় লামডিং বদরপুর লাইনে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। NF রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আকাশবাণীকে জানিয়েছেন, ত্রিপুরার উদ্দেশ্যে পেট্রোল পণ্যবাহী একটি ওয়াগন রওনা হয়েছে। আজ রাতেই তা ধর্মনগরে পৌঁছানোর কথা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে বা
জনসেবা সম্প্রচার দিবস আজ পালিত হচ্ছে। 1947 সালে দিল্লির আকাশবাণী স্টুডিওতে মহাত্মা গান্ধীর পরিদর্শনের স্মরণে প্রতিবছর দিনটি পালিত হয়। জাতির পিতা ওই দিন দেশভাগের পর বাস্তুচ্যুত হরিয়ানার কুরুক্ষেত্রে অস্থায়ীভাবে বসবাসরত মানুষজনদের উদ্দেশ্যে ভাষণ দেন। আজকের দিনটি দেশজুড়ে তথ্য, শিক্ষা প্রদান এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রচার ও প্রসারে আকাশবাণীর গুরুত্বপূর্ণ ভূমিকাকেও তুলে ধরে। আজ আকাশবাণী ভবনে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে পালিত হয়। অনুষ্ঠানে বক্তৃতায় প্রসার ভারতের চেয়ারম্যান নবনীত কুমার সেহগল জাতির প্রতি মহাত্মা গান্ধীর প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, মহাত্মা গান্ধীর বাণী সকলকে সবার মঙ্গলের জন্য চিন্তা করতে অনুপ্রাণিত করে। আকাশবাণীর মহানির্দেশক ডক্টর প্রজ্ঞা পালিওয়াল গোর, ডিজি দূরদর্শন কাঞ্চন প্রসাদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল আজ বলেছেন যে ভারতের অর্থনীতি জল সম্পদের উপর নির্ভর করে এবং আমাদের অবশ্যই জলাশয়গুলিকে সংরক্ষণ এবং পুনরুজ্জীবিত করতে হবে। গুয়াহাটিতে স্প্রিং শেড ম্যানেজমেন্টের উপর দুদিনের কর্মশালার উদ্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী জলের উৎসগুলিকে বাঁচাতে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন সুস্থায়ী জল সম্পদ ছাড়া অর্জন করা যাবে না। পরে কেন্দ্রীয় মন্ত্রী ব্রহ্মপুত্র বোর্ডের ত্রয়োদশ উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যালোচনা বোর্ড সভায় সভাপতিত্ব করেন। ভারতের স্থিতিশীলতার উপর আঘাত হানার উদ্দেশ্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়েদার ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু বাংলাদেশি দুষ্কৃতী এদেশের বিভিন্ন অংশে নাশকতামূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গতকাল সিপাহী জেলার সোনামুড়া সহ সারা দেশে বহু স্থানে একযোগে সারাদিনব্যাপী ব্যাপক তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয়েছে আপত্তিকর বিভিন্ন নথি, বেশ কিছু স্থান থেকে আপত্তিকর কাগজপত্র, ব্যাংকিং লেনদেনের নথি, মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইস এবং সন্ত্রাসী অর্থায়ন সম্পর্কিত অন্যান্য প্রমাণপত্র বাজেয়াপ্ত করেছে এনআইএ। সন্ত্রাসীদের সহযোগী হিসেবে যুক্ত থাকা সন্দেহে সোনামুড়া থানাধীন এনসি নগর, ইউএনসি নগর ও যাত্রাপুর থানা এলাকার মাছিমার আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া তেতুইয়ামুড়ার কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। মাছিমা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর আগামী 21 নভেম্বর আহমেদাবাদের এনআইএ কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই অভিযানগুলিতে স্থানীয় পুলিশ ও বিএসএফ এনআইএকে সহযোগিতা করে। এডিসির উদ্যোগে গোমতী জোনালের অন্তর্গত কিল্লা স্পোর্টস স্কুল গড়ে তোলা হবে। এর জন্য ব্যয় হবে 9 কোটি টাকা। এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া স্পোর্টস স্কুলের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। ভারত সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প জাতীয় শিক্ষানবিশ পদোন্নতি প্রকল্প বা এনএপিএস বিষয়ে এক কর্মশালা আজ কৈলাসহরের আইটিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল শিল্প বাণিজ্য দপ্তর। আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি বলেন, দক্ষতার বিকাশ সাধিত হলে শিল্পক্ষেত্র সহ নানা ক্ষেত্রেই সাফল্য আসে। জাতীয় শিক্ষানবিশ পদোন্নতি প্রকল্পের লক্ষ্য হচ্ছে দক্ষতার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা, দক্ষতার বিকাশকে উৎসাহিত করা। কর্মশালায় বক্তব্য রাখেন ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, দক্ষতা বিকাশ দপ্তরের উপঅধিকর্তা দেবাশিস বর্মন প্রমুখ। আইটিআই সহ বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকের এই কর্মসূচিতে অংশ নেন। চলতি বছরের জুলাই মাসের পর আবারও গতকাল জিবি হাসপাতালে দ্বিতীয় কিডনি প্রতিস্থাপনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, কিডনি দাতা ও গ্রহীতা দুজনই সুস্থ রয়েছেন। মণিপুরের সৃজা হাসপাতাল এবং রাজ্যের চিকিৎসকরা মিলিতভাবে কিডনি প্রতিস্থাপনের কাজটি করেছেন। আগরতলা শহরকে যানজটমুক্ত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই লক্ষ্যে আজ থেকেই শহরের ফুটপাত দখলমুক্ত করতে বেআইনি হকারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই কাজে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে সহায়তা করছে মহকুমা প্রশাসন ও পুলিশ। আজ পোস্ট অফিস চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত অভিযান চালানো হয়। রাস্তার পাশে বেআইনিভাবে গাড়ি ও বাইক পার্ক করায় বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। আজ ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে 8 দফা দাবিতে আজ পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের রাজ্য সম্পাদিকা রিজিয়া খাতুন জানান, দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যকে নেশামুক্ত করতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা, প্রতিটি পাড়ায় নেশা বাণিজ্য রুখতে ভিজিলেন্স কমিটি গঠন, সমস্ত স্তরের শ্রমজীবীদের ঋণ মুকুব, এসসি এসটি ওবিসি ও সংখ্যালঘু নিগম থেকে নেওয়া শিক্ষা ঋণ সহ বিভিন্ন ধরনের ঋণ মুকুব, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান ইত্যাদি। খেলার খবর। ত্রিপুরা জম্মু কাশ্মীর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। জম্মুতেই ম্যাচ হবে। রাজ্য দল আজ বেশ কিছুটা সময় অনুশীলন করেছে। পূর্বাঞ্চলের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ছেলেদের আসর থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বিদায় নিয়েছে। নাগাল্যান্ডে অনুষ্ঠিত আসর আজ দ্বিতীয় খেলায় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় 3-1 গোলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দেয়। ফলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দেশের বিভিন্ন স্থানে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করবেন। 35তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা আগামী 29 জানুয়ারি থেকে আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব আজ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে। ত্রিপুরা জম্মু কাশ্মীরের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।